আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا قدوتنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমরা সকলেই জবান ছেড়ে দিই, একটি জবানও বন্ধ থাকবে না। আমরা সকলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মুমিন নবীর ভালোবাসা কি আছে? আওয়াজ দিয়ে আল্লাহর প্রেমিক হিসাবে, বিশ্ব নবীর সৈনিক হিসাবে জবান ছেড়ে দিয়ে বলুন তো, নবীর ভালোবাসা আছে? দুহাত আকাশের দিকে গভীর রাতে উঠা জবান ছেড়ে দিয়ে বলুন আছে। যদি নবীর ভালোবাসা থাকে প্রাণ উচ্চার করে দি, একটি কণ্ঠ বন্ধ থাকবে না, সমস্ত কণ্ঠ থেকে বিশ্ব নবীর দরুদ আসতে হবে, কেউ বন্ধ রাখবেন না। চিৎকার দিয়ে বলেন তো, আমরা ভালোবাসি কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? দুনিয়ার কোনো র‍্যাব, দুনিয়ার কোনো কোবরা, দুনিয়ার কোনো চিতার ভয় আমরা করি না। একমাত্র আমাদের কলিজায় আল্লাহর ভয় আছে। আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই, আল্লাহর কোরআন নিয়ে মরতে চাই। দরকার হলে কোরআনের বিরুদ্ধে কোনো বেঈমান নাস্তিক মুরতাদ যদি কথা বলে, ওই বেঈমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করব। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ। তাহলে একটু জবানটা ছাড়েন তো দেখি, একটু জবান ছেড়ে আজকে প্রাণ খুলে আমি আপনাদেরকে আলোচনা শোনাইতে চাই। আপনারা কি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? যা হয় কার পক্ষ থেকে হয়? আওয়াজ দিয়ে বলেন কার পক্ষ থেকে হয়? তাহলে জবানটা ছাড়েন তো দেখি। আল্লাহুম্মা ওয়ালা আলি হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার সুরে নিবিড় ছোঁয়ায়, তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা জোরে কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাহে ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণিতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো, হে তায়েবাসী, ওরা যে বোঝেনি আমি যে মুহাম্মদ, প্রাণিতে মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल का रोशन कर दिया।
आँखों को बीना कर दिया बलगल उला भी। एक दिन माटिर भेतरे হবে ঘর রে মোহনা আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। একদিন আমার সুন্দর নারী, একদিন আমার সুন্দর বাড়ি, একদিন আমার সুন্দর পৃথিবী, একদিন কি আমার থাকবে? আওয়াজ দিয়ে বলেন থাকবে। আমাকে কবরের ভিতরে রেখে দিবে চকলেটের মতো করে মোড়ায়া, আমাকে 3.5 হাত মাটির ভিতরে রেখে দিবে, রেডি করা বাঁশ আমার কবরের উপরে চাপা দিয়া আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আত্মীয় যাবে না, স্বজন যাবে না, কেউ যাবে না। সেই কবরের ভয় আছে না না? আওয়াজ দিয়ে বলেন আছে না না? সেদিন কেবলমাত্র এই কোরআনের আমল, কোরআনের মাহফিলের আমল, সাদকায়ে জারিয়া সেদিন আমাদের কাজ দিবে। আজকে যারা কোরআন শুনতে এসেছেন, আল্লাহ পাক সেদিন কোরআনের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোহনা আমার কেন বাঁধো দালান ঘর কেন বাঁধো দালান ঘর। লা ইলাহা, জোরে লা ইলাহা। আচ্ছা ভাই থামিন, আপনারা কি ভয় পেয়েছেন? রাগ করেছেন? আপনাদেরকে রিমান্ডে নিবে? আওয়াজ দিয়ে বলেন তো কালিমা কার? একটু জবান ছেড়ে দিয়ে বলতে হবে। আজকের মাহফিল এলাকার শ্রেষ্ঠ মাহফিল হবে। আজকের মাহফিলে আওয়াজ উঠবে, বাতিল বেঈমানেরা পর্যন্ত জেনে যাবে এখনো কোরআন প্রেমিক আছে, এখনো কালিমা প্রেমিক আছে। পৃথিবী থেকে কালিমা বন্ধ করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দলিল শোনেন, প্রমাণ শোনেন। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24 আল্লাহ পাক বলেছেন, আলাম তারু কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা। পৃথিবী থেকে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো কোরআন বিদ্বেষী আল্লাহর দ্বীন ইসলামকে, আল কোরআনকে পৃথিবী থেকে উঠায় দিতে পারবে না। যারাই কোরআনের বিরুদ্ধে কাজ করবে, যারাই মাহফিলের বিরুদ্ধে কাজ করবে, যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করবে, সময়ের ব্যবধানে ইন্নাবাত শরফিকাল শাদীদ আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে ছাড়বে। তার বাস্তব প্রমাণ হচ্ছে নমরুদ, তার বাস্তব প্রমাণ হলো ফেরাউন, তার বাস্তব প্রমাণ হচ্ছে সাজ্জাদ, তার বাস্তব প্রমাণ হচ্ছে দুনিয়ার ডিজিটাল আবু জেহেলরা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে একটা আওয়াজ দেন তো কালিমার, কালিমার বিপ্লব ঘটায় দেন। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা। হয় না? একটু জবান দিয়ে মিশে একসাথে পড়ুন, লা ইলাহা। হয় না? লা ইলাহা। বর্ণিল পৃথিবীতে কত প্রেম আসে,
কত রঙে রাঙিয়ে কত ভালোবাসে আল্লাহ প্রেমের প্রেমিক যারা তারা আজ হলো ধন্য আল্লাহ প্রেমেরই জন্য আল্লাহ প্রেমেরই জন্য জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে প্রায় 1.5 শতাধিক দেশের ভিতরে অন্যতম মুসলিম কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশের অন্যতম একটি জেলা ফেনী জেলা, সোনাগাজী উপজেলার মতিগঞ্জ মধ্যম সাতাইতকান্দি বেলায়েতিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজার হাজার আলেমের উস্তাদ পীরে কামিল হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, আমাদের হাজার হাজার আলেমের উস্তাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে বাকি জীবনটুকু নেক হায়াত দারাজ করে ইসলামের কাজ করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দু, বিশেষ আলোচক বিন্দু সহ আমাকে এত দূর পর্যন্ত জেনে নিয়ে আসলেন প্রিয় নজরুল ভাই সহ আমার সামনে তাওহীদের ঝান্ডাবাহী কোরআন প্রেমিক মুসলমান বন্ধুগণ, আমার পর্দার আলে আয়েশার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, আমার মা এবং বোনেরা, প্রাণ উজাড় করা ভালোবাসা নিংড়ানো আন্তরিক অভিনন্দন, তাহিয়াতুম বিসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? জোরে বলেন তো কেমন আছেন? রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? সব কিছুর একমাত্র মালিক। চিৎকার দিয়ে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্তি লগ্নে যে সময় বাতিল বেঈমানেরা কোরআনকে রাখবে না, ইসলামকে রাখবে না, দুনিয়া থেকে ইসলাম নামক ধর্ম উঠায় দিতে চায়, বলেন তো ইসলাম পৃথিবী থেকে বিদায় হবে? পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম তার নাম কি? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। সেই ইসলামের ছায়াতলে, কোরআনে কারীমের ছায়াতলে যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সে আল্লাহর শানে আমরা ভক্তিভরা কণ্ঠে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া করলাম কার? আওয়াজ দিয়ে বলেন কার? ওই আল্লাহ শুকরিয়া করলাম। কেন জানেন? যে আল্লাহ পাক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতপূর্ণ একটি কিতাব যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে, উত্তম কিতাব হচ্ছে আল কোরআন। আল কোরআন, আল কোরআন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা কোরআন পেল পৃথিবীতে তারা সবচাইতে উত্তম জাতি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা পৃথিবীতে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের একজন পণ্ডিত ভাষা
ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যিনি 18টা ভাষার পণ্ডিত ছিলেন, সেই ডক্টর শহীদুল্লাহ একটি সেমিনারে, যিনি হাজার হাজার ডক্টরদেরকে সামনে বসে যিনি সব সময় কথা বলতেন, তিনি এক সেমিনারের ভিতরে বলেছিলেন, তোমরা ডক্টরেট যারা অর্জন করেছো, বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা যারা অর্জন করেছো, আমি বলবো যাদের ভিতরে কোরআন নাই তারা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মূর্খ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সেই কোরআন শুনতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? আমাকে দেখার পর, ভূমিকা ছাড়া আজকের আলোচনা হবে, আমাকে দেখার পর অনেকে টেনশন ধরেছে, রুমে গিয়ে অনেকে বলছে এটাই বক্তা, এটাই বক্তা। অনেকে ফোন দিয়া নজরুল ভাইকে পাগল কইরা ফেলে দিয়েছে, মাসুদুর রহমান এসেছে কিনা, মাসুদুর রহমান এসেছে কিনা। আমার নামও কিন্তু মাসুদ ভাই। অনেক হিকমত করে কথা বলেছে। আমরা এসেছি কোন কিতাবের আকর্ষণে? একটু হাত তুলে আওয়াজ দিয়ে বলুন কোন কিতাবের আকর্ষণে? আমি আজকে মোটেও রাজনীতি করব না। নজরুল ভাই সহ আমার ভাই বলেছে রাজনীতি করা যাবে না। ও পোষা রাজনীতি আমরা করব কেন? কারণ আল্লাহ পাক আমাদেরকে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, দাঈ আল্লাহ করে প্রেরণ করেছেন। তবে আমাকে দেখে আমি ভাই বলতে চাই, আমি বলতে চাই আজকে আপনাদের সামনে আমি নিউ স্টাইলের নতুন মাসুদুর রহমান। আমি যদি 1 ঘন্টা কোরআন থেকে কোনো কথা বলি, আপনারা কি শুনবেন? শুনবেন? আমাকে দেখার পর চিন্তা করছে হাইরে কি ওয়াজ হবে। কমিটি খুব চিন্তিত, ভাইরা আমার শ্রোতারাও খুব চিন্তিত, এ কোথায় থেকে বক্তা নিয়ে আসলো। মঞ্চে যত ভাই আছে আমার সে বয়স বেশি, এজন্য আমি ওয়াজের পূর্বে, আমার অনেক ওয়াজ ইউটিউবে আছে, ওয়াজের পূর্বে একটা কথা বলতে চাই, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এর জন্য বলতে চাই, মায়ের মাথায় হাত দিয়ে শপথ করে এসেছি, মা দরকার হলে জীবন দিব, দরকার হলে শহীদ হব, দরকার হলে ফাঁসির মঞ্চে ঝুলবো, তারপরে কোন বেঈমানের কাছে কোরআনের একটা হক কথা গোপন করব না। বিশ্বনবী বলেছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر رواه الترمذي। বিশ্বনবী বলেছেন, বেঈমানের সামনে দাঁড়ায়া কোরআনের হক কথা বলা বর্তমান আলেমদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে আলেম 3 প্রকার, এগুলো সব ভিতরে বলবো, শুধু উপর দিয়ে একটু কি কি ওয়াজ করব সেটা বলে দিয়ে যাচ্ছি। বাংলাদেশে বর্তমান আলেম হয়েছে 3 শ্রেণী। 1 নাম্বার হলো সরকারি, 2 নাম্বার হচ্ছে দরকারি, আর 3 নাম্বার হচ্ছে তরকারি। আওয়াজ দেন ভাই একটু। আমি জানি সোনাগাজীর মাটি ইসলাম প্রেমিকদের ঘাঁটি, আমি জানি সোনাগাজীর মাটি আল্লাহর কোরআন প্রেমিকদের ঘাঁটি। আওয়াজ দিয়ে বলেন তো আজকে হক কথা চলবে কারা কারা শুনতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির মডেল, মানবতার একমাত্র সনদ, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জেল খেটেছেন, জরিমানা সহ্য করেছেন, যে রাসূল দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন, সেই রাসূলের শানে আমরা দরুদ সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু। ও রাতের বাতাস, তুমি যখন বইতে বইতে সোনার মদিনায় চলে যাবা, আমাদের দরুদ সালামটুকু সোনার মদিনায় পৌঁছায় দিও। জোরে বলেন আমিন। আজকে আলোচনা করব কোরআনে কারীমের সূরাতুল মাইদার 67 নাম্বার আয়াত থেকে আজকে চুম্বক কিছু কথা বলবো। তবে কথা বলার আগে আমি বক্তা, আমার বাংলাদেশে একটা অবস্থান আল্লাহ পাক করে দিয়েছে, তবে বলবো এই বাংলাদেশে ওয়াজ আর কাজে লাগে না, কারণ পাপের বিষে বিষাক্ত হয়েছে এ বাংলাদেশ। এই বাংলাদেশে দাঁড়ায়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে
কথা বলে, নাস্তিক বেঈমান মোরতাদরা পর্যন্ত আযানের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। শুধু তাই নয়, আজকে বিবেকটা খুলে আলোচনা শোনেন, আমাকে একটু টাইম করে দেন, আজকের হক কথা বলার জন্য একটু পরিবেশ করে দেন। ও মুসলমান, মুসলমান আজকের মুসলমানেরা মার খায়, নির্যাতিত হয়। রোহিঙ্গার মুসলমান মার খায়, আফগানিস্তানের মুসলমান মার খায়, চেচনিয়ার মুসলমান মার খায়, বসনিয়ার মুসলমান মার খায়। একটাই কারণ, একটাই কারণ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিন বিল্লাহিল আজিজিল হামিদ। আজিজিল হামিদ আল্লাহর প্রশংসা করার কারণে মুসলমান মার খায়। আর জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ফেসবুকে দেখলাম 3 বছরের শিশুকে পর্যন্ত ধর্ষণ করতে ছেড়ে দিল না। শুধু মুসলমানেরা বাংলাদেশের মুসলমানের কাছে ডাক দিয়ে বলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওরা চিৎকার দিয়ে বলছে, তোমাদের কি হলো? কেন তোমরা জিহাদের ময়দানে বের হচ্ছে না? আমরা যে মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আমাদেরকে ধর্ষণ করতে করতে বেঈমানরা পর্যন্ত শেষ করে দিচ্ছে, তোমরা কেন বের হচ্ছ না? আমাদের উপর বাংলাদেশের মুসলমান আর ঘরে বসে থেকে তাসবিহ দিবার সময় নাই। আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির তলে আল্লাহর জান্নাত। আসতে হবে গিয়ে বেঈমানদের মোকাবেলায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ঝাঁপায় পড়তে হবে। ধৈর্য ধরতে 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 মুসলমানদের দিন শেষ হয়ে গিয়েছে, এখন রবিতু বেঈমানকে ঝাঁপায়া বিদায় করার দিন এসেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, দরকার হলে রক্ত দিব, দরকার হলে জীবন দিব। মুসলমান মরলেই শহীদ, বাঁচলেই গাজী। ও মুসলমান, কারা কারা রাজি আছো আল্লাহর জিহাদে শামিল হয়ে বেঈমানদেরকে মোকাবেলা করে এই জমিনে কোরআনে কারীমকে পতাকাকে উত্তীর্ণ করার জন্য? কারা কারা রাজি আছো? আমার আল্লাহকে দুহাত তুলে দেখা দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে মুসলমান বিচার দিবার কোনো জায়গা নাই। এই কোরআনকে একটুখানি শোনেন, ভূমিকা না দিলে বুঝবেন না। এই কোরআনকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া মসজিদের ভিতরে কোরআনকে অপদস্থ করা হলো। বাংলাদেশে ফেসবুকে এক বেঈমান বদমাইশের জন্ম হয়েছে, তার নাম হলো নতুন নাস্তিক, তার নাম হলো আসাদ নূর। আসাদ নূর বলেছে বাংলাদেশের কোরআন শরীফে নাকি পেশাব করা দরকার। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা আলিমদের জমিন, এটা মসজিদের জমিন। এই জমিনে কোনো নাস্তিক, কোনো বেঈমানদেরকে জায়গা করে দেওয়া হবে না। স্মরণ রাখা দরকার, স্মরণ রাখা দরকার। শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ যখন সিলেটের মুখে তাকবীর দিয়েছিলেন, বেঈমানদের মস্তক কেঁপে উঠেছিল। শুধু তাই নয়, আরেকবার তাকবীরের আওয়াজ তুলতে হবে। ঢাকা শহরে তাকবীরের আওয়াজ তুলেছিল, তসলিমা নাসরিন বোরখা পরে পালাইতে বাধ্য হয়েছিল। আর একবার বাংলার জমিন থেকে তাকবীরের আওয়াজ তুলতে হবে। কোন বেঈমান যদি আর একবার যদি নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আলিম ওলামার বিরুদ্ধে কথা বলে, টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজপথগুলো রক্তে লাল করে দেওয়া হবে। বঙ্গোপসাগর সাগরের পানি, যমুনা পদ্মা নদীর পানিগুলো রক্তে লাল হয়ে যাবে। আমার বাংলার মুসলমানেরা কাপড়ের কাপড় মাথায় নিয়ে রেডি হয়ে ময়দানে ঝাঁপায় পড়বে। বেঈমানদেরকে জানায় দিবে কোরআনের বিরুদ্ধে কথা বললে ওদের চৌবা কেটে কুত্তার খাবার বানানো হবে। শুধু তাই নয়, ওদেরকে বাংলার জমিন থেকে পিটায় পিটায় বিদায় করা হবে। বাংলার জমিন আলিম ওলামাদের জমিন, বাংলার জমিন শাহজালাল
শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, কোন নাস্তিকের জমিন নয়, কোন বদমাইশের জমিন নয়, তসলিমা নাসরিনের জমিন নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আসেন আসেন আলোচনা করব, আসেন আলোচনা করব। তবে অনেকে ভাবছেন আমি মনে হয় কোন রাজনৈতিক দলের কোন এজেন্ডা। দিস ইজ নট পলিটিক্যাল মিটিং, এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়। এই মঞ্চে কোন রাজনৈতিক আলোচনা হবে না। আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে কথা বলেনি। ইতিহাস জেনে আজকের আলোচনা শোনেন, জীবনে যে কথাগুলো শোনেননি আজকে সে কথাগুলো আলোচনায় নিয়ে আসবো। ভাইয়ের আমার, ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ কথা বলেনি, ইসলামের বিরুদ্ধে বিএনপি কথা বলেনি, ইসলামের বিরুদ্ধে জামাত ইসলাম কথা বলেনি, চরমোনাই কথা বলেনি, জাসদ কথা বলেনি, বাসদ কথা বলেনি, এরশাদ চাচা কথা বলেনি। ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরোধিতা করে একদল তরকারি মার্কা আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আসতেছে সময় তোমাদেরকে সাইজ করা হবে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আমি বলতে চাই আওয়ামী লীগ ইসলামের বিরোধিতা করেনি। প্রমাণ শোনেন, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যখন ভাষণ দিয়েছিলেন, বাংলাদেশে দুইটা বীর পুরুষ আছে। এক নাম্বার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিন। আর একজন বীর পুরুষ আছে, নাম বললেই দোষ। মাঝে মাঝে দেব ভাসুরের দেবরের নাম না ভাসুরের নাম ধরতে হয় না, মাঝে মাঝে ভাসুর না দেবরের নাম যেন ধরতে হয় না। আমাদের এলাকায় বলে আর একজন বীর পুরুষ যে জেলখানায় বন্দী। গোটা পৃথিবী চিনেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ভাষণে। উনি ভাষণ দিয়েছিলেন, রক্ত যখন দিয়েছি আর রক্ত দিব, তারপরেও মুসলমানদের বিজয় আনবো ইনশাআল্লাহ। বলেছিলেন ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। উনি বলেছিলেন, উনি ইনশাআল্লাহ বলেছিলেন। ইনশাআল্লাহ যারা বলে তারা মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, উনি ইনশাআল্লাহ বলেছিলেন। শুধু তাই নয়, উনি ধানমন্ডি 32 নম্বর বাসায় যখন ছিলেন, আপনারা একটু মেহেরবানি করে আমার আলোচনাটা বোঝার চেষ্টা করুন। উনি যখন ধানমন্ডি 32 নম্বর বাসায় ছিলেন, তখন গাজীপুর থেকে একটা সবজিওয়ালা আসলো, এসে বলল আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমার সবজিটা একটু বঙ্গবন্ধুর কাছে পৌঁছায়া দাও। বঙ্গবন্ধুর কাছে পৌঁছায়া দেওয়া হলো। বঙ্গবন্ধু বলল আলহামদুলিল্লাহ, এত তাজা সবজি নিয়ে এসেছে। পকেট থেকে 20টা টাকা বের করে বঙ্গবন্ধু দিল। আমার ভাইরা, দারোয়ানের হাতে যে লোকটার হাতে দাও, লোকটার হাতে দেওয়ার আগে সিঁড়ির ভিতরে 10 টাকা পকেটে রেখে 10 টাকা দিল। 7.5 কোটি কম্বল নিয়ে আসলো। 7 কোটি মানুষের ভিতরে কম্বলটা পর্যন্ত হারায় গেল। ওই লোকটা বলছে আমি 10 টাকা নিব না, আমি তো বঙ্গবন্ধুকে ভালোবাসি, টাকা নেওয়ার জন্য আসি নাই। উনি চিন্তা করে কি করলে জানেন ভাইরা আমার? সব এই বিকাল পর্যন্ত দাঁড়ায় থাকলো। বঙ্গবন্ধু বের হয়ে যাচ্ছে, বলছে আসসালামু আলাইকুম স্যার, আমি গাজীপুরের সবজিওয়ালা। বলছে আলহামদুলিল্লাহ, এত তাজা সবজি আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ আপনার নেক হায়াত দারাজ করুক। বলল স্যার আপনার টাকাটা আপনি নেন, আমি আপনাকে ভালোবাসি। বঙ্গবন্ধু দেখে হাই রে হাই, 20 টাকা দিলাম 10 টাকা। বলছে কয় টাকা দিয়েছে? বললো যে 10 টাকা দিয়েছে। বললো যে হাই রে সুরের সুর, আমার সিঁড়ির ভিতরে 10 টাকা নাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন এগুলো দিয়ে আর হবে না, কোরআন দিয়ে দেশ পরিবর্তন করতে হবে। উনি ইসলামিক ফাউন্ডেশন গঠন করে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা এই আইন চালু করে জানায় দিলেন উনি মুসলমান, উনি ইসলামের বিরোধিতা করে না। জোরে বলেন আল্লাহু আকবার। বিএনপি শুনবেন, বিএনপি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই আয়াতকে প্রতিষ্ঠা করার জন্য ৫ম সংশোধনীর মাধ্যমে বিসমিল্লাহকে অ্যাড করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারাও জানাই দিলেন ওনারা মুসলমান। আমার চাচা, আপনার চাচা, এরশাদ চাচা, এরশাদ চাচা।
চাচা হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট বানায় দেয়া, উনিও জানায় দিলেন উনিও মুসলমান। ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। উনি জুমার নামাজের রবিবারের দিন ছুটির পরিবর্তে, যারা মুরব্বি আছেন রবিবারের দিন ছুটির পরিবর্তে শুক্রবারের দিন ছুটি দিয়া জানায় দিলেন উনিও মুসলমান। চরমনাই নেতা নয় নীতি চাই, মোরা হলো চরমনাই। তাহলে ইসলামের বিরোধিতা কেউ করে না। আজকের মাহফিলে কারো বিরুদ্ধেও কথা হবে না, কারো পক্ষে তেল মারার জন্য আসি নাই। আল্লাহর কোরআন হাতে নিয়েছি, ভুল হলে নোট দিবেন। তবে আগামীকাল যারা চাই স্টলে বসে বলবেন হুজুর রাজনীতি করেছে, আমি বলবো জাতীয় মুনাফিক তারা। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে তাদের বিরুদ্ধে কথা হবে যারা গমসোর, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা কোরআন বিদ্বেষী, যারা ডিজিটাল আবু জেহেল। আজকের মাহফিল থেকে তাদের বিরুদ্ধে কথা হবে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। আজকের মাহফিল থেকে ডক্টর আব্দুর রাজ্জাক, লতিফ সিদ্দিকী, আমার ভাইয়েরা তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা হবে। কবি শামসুর রহমান বদমাইশ বেঈমানের বিরুদ্ধে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আসেন একদম ডাইরেক্ট কোরআনে কারিমের আলোচনায় চলে যাচ্ছি। তবে বিয়ে কারা কারা করণে হাত তোলো দেখি। এই দেখি আমি বিয়ে যদি গোপন করো বিয়ে হবে না। হুজুরের দোয়া কবুল হলে বদ দোয়া কবুল হয়। দেখি টান টান করে তোলো দেখি। এমন যারা করবে বুঝতে হবে শারীরিক দুর্বল। এমন করে দেখি, টান টান করো দেখি। একটা তাকবীর দিবা, এলাকার শ্রেষ্ঠ তাকবীর হবে, লোকজন দৌড়ায় আসবে, ছুটে আসবে, নারে তাকবীর। এই তাকবীর আপনারা সন্তুষ্ট নজরুল ভাই? হ্যাঁ, এই তাকবীর রূপ এ ভাই হয়নি। এ তাকবীরে বেঈমান তো দুর্বৃত্ত হওয়ার কথা, এই মঞ্চ পর্যন্ত কাঁপে না। দেখি তাকবীরে ওদা আলহামদুলিল্লাহ, হাত নামান আলহামদুলিল্লাহ। যুবক এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার একটু আলোচনা করার সুযোগ করে দেন। মুরব্বি কারা কারা, এক সওয়াল দুই সওয়াল, এরা বাদে তারা হাত তোলেন। যারা হাত তুলবে না বুঝতে হবে আর একটা করে বিয়ে করতে চায়। হাত তোলেন দেখি, হাত তোলেন দেখি। মুরব্বি কারা কারা হাত তোলেন। ওল্ড ইজ গোল্ড, পুরাতন চাল ভাতে বাড়ে। দেখি আপনাদের পাওয়ার কেমন ছিল, কেমন আছে, আপনাদের শারীরিক অবস্থা কেমন দেখি একটু। তবে তাকবীর দিতে গিয়ে কেউ যদি স্ট্রোক করে মারা যান, আমার বিশ্বনবী বলেছেন সে জান্নাতি। দেখি আল্লাহর নামে তাকবীর হবে, কোনো বেঈমানের নামে তাকবীর হবে না, কারো পায়ে তেল মাখা হবে না, কারো। আজকের আলোচনা একদম ডাইরেক্ট কোরআন থেকে হবে। কার বাপের বিরুদ্ধে গেল, কার স্বামীর বিরুদ্ধে গেল দেখার বড় বিষয় নাই। আজকের মুরব্বীর একটা তাকবীর দিয়ে আমার একটু আশ্বাস দেন তো, হুজুর আপনার সাথে আমরা আছি, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই মিলে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমাকে সহযোগিতা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনারা পড়েন নাউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم
وصدق رسوله على النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 5 নম্বর সূরা আল মাইদার আয়াত নম্বর 67 নম্বর আয়াত। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এই আয়াত সংখ্যা হচ্ছে 120, রুকু হচ্ছে 16। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছে একটু বুঝবে আপনারা। ভাই কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? কোরআনের ওয়াজ চলবে। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যা বলা হবে সেটাই হবে সত্য কথা। মঞ্চে কোনো ফিসফাস আওয়াজ হবে না, যা হবে আমার সাথে কথা হবে। আমি ভাই এক ডাইরেক্ট অ্যাকশনের বক্তা, যা আছে কপালে হবে কাল সকাল। মার হবে, সাউন্ড হবে না, কথা কোন ঠিক কিনা? বলে বলে সক্কা হবে। দেখেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক বিশ্ব নবীকে বিভিন্ন নামে ডাক দিয়েছেন, বিভিন্ন সুরে ডাক দিয়েছেন। তার মধ্যে কোরআনে কারীমের তাফসীরে তাবারি থেকে বলছি 87 জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নুন। এমন করে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। বলেন কি বলেছেন? ডাক দিয়ে কি বলেছেন? আল্লাহ বলেছেন বাল্লিগ। আলিম ওলামা যারা বসে আছে লক্ষ্য করুন, বানায় বানায় কথা বলার জন্য আসেনি। এখানে আরবি গ্রামাটিক্যাল কায়দা বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগ, আল আমরু মিনহু বাল্লিগ, আন নাহয়ু আনহু লা তাবলীগ। আল্লাহ আমরের সিগা ব্যবহার করে জানায় দিয়েছেন বাল্লিগ, নবী আপনি পৌঁছায় দিন। কি পৌঁছায় দিন? বাপ দাদার কথা, মুরব্বিদের কথা, আগের ইতিহাসের কথা, বানায় বানায় কথা, ওগুলো কোনো ফজিলতের কথা চলবে না। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যা নাজিল করেছে সেই কথাগুলো গোটা পৃথিবীর মানুষের কলিজার ভিতরে পৌঁছায় দিন। পৌঁছায় দিতে গিয়ে কি হবে নবী জানেন? নোয়াখালীবাসী আজকে আপনাদেরকে সেই কথাগুলো বলবো। নবীকে বলছে ওয়াইল্লাম তাফআল, আপনি যদি পৌঁছায় না দেন, আবু জেহেলের চোখ রাঙ্গানিকে আপনি মারের ভয়ে, রিমান্ডের ভয়ে, রক্ত দেওয়ার ভয়ে আপনি যদি কোরআন না প্রচার করেন, আল্লাহ পাক হুমকি দিয়েছে, দিয়ে বলেছে ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার নবীত্ব, আপনার রিসালাত তো আমি কেটে ফেলে দিব। শুধু তাই নয়, আল্লাহ পাক ধমক দেওয়ার পরে আমার নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ পাক এত ভালোবাসে, এতই ভালোবাসে, আল্লাহ পাক এমন করে কুদরতি হাত দিয়ে ডাক দিয়ে জানায় দিয়েছে টেনশন করছেন কেন, চিন্তা করছেন কেন? ওয়াল্লাহু, আল্লাহর একটা বড় সিফাতি নাম ব্যবহার করে জানায় দিয়েছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে আমি আপনাকে হেফাজত করব, পৃথিবীর কোন শক্তি আপনাকে হত্যা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে নবী আপনি টেনশন কইরেন না, আপনি চিন্তা কইরেন না। কোরআনের দাওয়াত সবাই গ্রহণ করবে না, কোরআনের মাহফিল সবাই শুনবে না। কোরআনের মাহফিলে এসে কিছু কিছু বদমাইশ উঠে যাবে। আর নবী আপনি এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি কাফিরদেরকে হেদায়েত দেই না। ফি কুলুবিহিম মারদুন ফাসাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আসীম, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি আছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে কি ফজিলত হবে? আজকের আলোচনা অত্যন্ত গভীর একটি আলোচনা, আমি আপনাদেরকে উপহার দিতে চাই। আল্লাহ পাক বলেন ও বান্দা, কোরআন শুনতে আসলে তোমার জীবনে তুমি বুঝে শুনে কোরআন শোনো, আর না শোনো আমার কোরআনের কাছে আসলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যত জীবনে পূর্বে গুনাহ করেছো সব গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিল, আল আমরু মিনহু বাদদিল, আন নাহয়ু আনহু লা তাবদিল। আল্লাহ বলেছেন বাদদালা ইউবাদদিলু, আমি তোমাদেরকে মাফ করে দিব, পূর্বে যে গুনাহটা করেছো ওটা আমি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তবে 2টা শর্ত কোরআনের মাহফিলে যারা আসবা, 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। 1 নম্বর কোরআনের মাহফিলে যখন আসবা তোমাকে নিয়ত নিয়ে আসতে হবে, আমি একজন মুমিন, কোরআন শুনে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। 2 নাম্বার হলো তাওবা করার জন্য আসতে হবে। জীবনে যত গুনাহ করেছি আজকের আলোচনা শুনে সব গুনার পথ ছেড়ে দিয়া তাওবা করে আল্লাহর জান্নাতে যাব, এই মানসিকতা যারা নিয়ে যাবে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিয়া সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। আমার ভাইরা, এই আয়াতে কারিমা ডাইরেক্ট আলোচনা শুরু করছি। একটি শানে নজর আছে। আমার ভাইরা, কামিলের মাস্টার্স ক্লাসে পড়ানো হয়, সেই বইটির নাম হলো আস-সাবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, যিনি ৭০ বার আমার বিশ্ব নবীকে স্বপ্নের ভিতরে দেখেছে। সেই কিতাবের ভিতরে মাস্টার্স ক্লাসের ভিতরে লেখা হয়, শুধু তাই নয়, আর কোথায় থেকে এই কথাগুলো বলছি আপনাদের কাছে নতুন মনে হবে। আমার প্রিয় বন্ধুগণ, কিতাবের নাম পড়ছি খাসাইসুল কুবরা, সিররুল আসার, মুয়াত্তায়ে মালিক। এই 4টা গ্রন্থ নিয়ে আজকের আলোচনাটা সাজায় নিয়ে এসেছি। ও প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, মনোযোগ দিয়ে শুনুন, হৃদয়টা খুলে যাবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের নাম হলো আইয়ামে জাহিলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমাজে বিশ্ব নবীকে প্রেরণ করেছিলেন সেই সমাজে ব্লাড ফর ব্লাড, রক্তের জন্য রক্ত। আজ বাংলাদেশ জাহিলিয়াত সমাজ পার হয়ে আজ বাংলাদেশ ডিজিটাল জাহিলিয়াতে পদার্পণ করেছে। ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। আল্লাহ নবীকে 8 বছর বয়সে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাসাব্বাস কোরআন শুনেন, কোরআন শুনলে হেদায়েতের দরজা খুলে যাবেন। 8 বছর বয়সে আমার বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিল। এতই সুন্দর চরিত্র, এতই সুন্দর ব্যবহার। মক্কার মানুষেরা বিশ্ব নবীকে 8 বছর বয়সে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিল, মুহাম্মদকে আজ থেকে তোমরা কেউ মুহাম্মদ বলবা না, আজ থেকে আল আমিন বলবা। আল্লাহর হাবিবকে আল আমিন উপাধি দেওয়া হলো, সাদিক উপাধি দেওয়া হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে এই সমাজকে ভালো করার জন্য, সংক্ষিপ্ত করে বলছি, 17 বছর বয়সে যুবকদের নিয়ে হিলফুল ফুজুল গঠন করলেন সমাজকে ভালো করার জন্য। কিন্তু ওই সমাজ ভালো হলো না। আল্লাহর হাবিবকে দিয়া মক্কার শ্রেষ্ঠ ধনবতী, রূপবতী, গুণবতী মহিলা, যার নাম হলো, আমার ভাইরা, যে পৃথিবীর 8 নাম্বার ধনী ছিলেন, সেই বিশ্ব নবীকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে বিবাহ দেওয়া হলো। আল্লাহর হাবিব বাসর ঘরের ভিতরে গেলেন। লক্ষ্য করে শোনেন মুসলমান, বাসর ঘরের ভিতরে গিয়া বিশ্ব নবী কান্দে আর কান্দে। খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ও মুহাম্মদ তুমি কান্দো কেন? আজকে যে তোমার প্রশান্তি পাওয়ার জায়গা বাসর রাত প্রত্যেকটা মানুষের জীবনে একবার আসে, আজকে তুমি কান্দো কেন? আল্লাহর হাবিব বলল, আমার শারীরিক প্রশান্তি হলেও মানসিক প্রশান্তি আমার নাই। মক্কার মানুষেরা আগুনের ভিতর পুড়ে, মক্কার মানুষেরা মার খায়, অধিকার মক্কার মানুষের নাই। এই অধিকার কেমন করে ফেরত দেওয়া যায়? আল্লাহর হাবিব বললেন, ও খাদিজা শোনো, তুমি আমাকে একটু সুযোগ করে দাও, আমি মক্কার মালিকের কাছে, আমি কাবার মালিকের কাছে প্রার্থনা করে দুনিয়াতে আমি একটা পথের ব্যবস্থা করে দে। আল্লাহর হাবিব মক্কার জমিনে গেলেন, মক্কার পাশে গিয়ে হাত তুললেন, বিশ্বনবী আরো নির্ভীর করার জন্য জাবালে নূরের ভিতরে গেলেন, হাত তুলে দোয়া করলেন। 3 বছর ধ্যান করার পর, ও আমার নোয়াখালীর সচেতন মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের দাওয়াত নিয়ে জিবরাইলকে প্রেরণ করে দিলেন। 3টা পাথর আছে। আমি 2015 সালে হজ করতে গিয়েছিলাম, আমি সেই জায়গাটা দেখেছি। বিশ্বনবী 3 বছর ধ্যান করেছেন, আর খাদিজা আমার হাবিবকে এতই ভালোবাসতেন, এতই ভালোবাসতেন। বিশ্বনবী সে 3 কিলোমিটার পাহাড়ের উপর মহিলা পর্যন্ত গিয়ে 2 জন একসাথে খাবার খাইতো। ভাইয়ের আমার, পাথরটা এমন কোন পাথর দিয়া কাবা ঘর দেখা যায়। আল্লাহর হাবিব কাবা দেখার বলে, আল্লাহ ও কাবার মালিক, ও কাবার মালিক, তুমি কি পৃথিবী পরিবর্তনের জন্য একটি কিতাব দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করে দিলেন, আর জিবরাইল ওই পাথরের উপরে পা দিয়া জিবরাইল আল্লাহর কোরআনে কারীম নাজিল করে বিশ্ব নবীকে গোটা পৃথিবীর পথহারা দিশেহারা মানুষদেরকে, আবার ভাইয়েরা দিশেহারা মানুষদেরকে পথের ব্যবস্থা করে দিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। শুধু তাই নয়, আল্লাহ পাক নাজিল করে দিলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া নুবাশশিরিল মুমিনিন। আল্লাহর হাবিব কোরআনে কারীমের দাওয়াত নিয়ে আসেন, আল্লাহ পাক নাজিল করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। এখানে শিক্ষিত সমাজ আছে, ও ফেনীর মুসলমান, এখানে শিক্ষিত সমাজ আছে। আশিরা মানে হলো 10 ঘর, আশিরা মানে হলো 40 ঘর, আশারা মানে হলো 10 ঘর। এই আশিরা যাকে বলা হয় সেটা হলো প্রতিবেশী। আল্লাহ পাক বললেন, তোমার প্রতিবেশীর ভিতরে কোরআনের দাওয়াত লিডারদেরকে দাও। আল্লাহর হাবিব বিশ্বনবী ডাইরেক্ট কোরআনের আলোচনা শুরু করেছে। বিশ্বনবী দাওয়াত দিতে শুরু করে দিলেন, ডাক দিয়ে বললেন, সাফা পাহাড়ের পাদদেশে ডাক দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাহু আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ডাক দিয়ে বললেন, তাআলাউ এদিকে আসো, সাওয়াইন বাইনানা, এই কালিমার দিকে আসো। আবু জেহেল বেঈমান বলল, তোমাকে আর আমরা আলামিন উপাধি দিলাম না। আমার রাসূল 40 বছর পর্যন্ত আলামিন ছিলেন। খাপে খাপ মমতাজের বাপ। আলোচনা মিলাইয়া দিয়ে যাব বর্তমান প্রেক্ষাপটের সাথে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 40 বছর পর্যন্ত বিশ্বনবী আলামিন ছিলেন, সাদিক ছিলেন। 40 বছর পর আল্লাহর নবী একমাত্র কেবলমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্ব নবী পাগল হয়ে গেলেন, আল্লাহর নবী জাদুকর হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন তো ঠিক কিনা? আজও বাংলার জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আলেমরা
40 বছর পর্যন্ত ভালো ছিল, কিন্তু 40 বছর পর যখনই আলেমরা কোরআনের হক কথাগুলো বলতে শুরু করলো, যখনই নিজের স্বার্থের বিরুদ্ধে গেল, তখন আলেমরা হয়ে গেল রাজাকার। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, সত্যটা বললেই ওরা রাজাকার, সত্যটা বললেই ওরা আলবদর, সত্যটা বললেই ওরা জঙ্গিবাদ, সত্যটা বললেই ওরা জঙ্গিবাদ। তবুও সত্যটা বলতে চাই মোরা, তবুও সত্যটা বলতে চাই মোরা, জালিম শাহির মোরা করি না ভয় মোরা, জালিম শাহির মোরা করি না ভয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা না। কয়দিন বাঁচবো? সিংহের মতো বাঁচবো। কোন বেঈমানের কাছে মাথা নত করে তেল মেরে বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার আবু লাহাব বিশ্ব নবীকে 2টা পাথর নিয়ে বললেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আনি হাদা দাওয়াতানা, তোমার দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর হাবিব চোখে পানি চলে আসলো, চিৎকার দিয়ে বলেন, তো কোরআনের দাওয়াত কোন বেঈমান বন্ধ করতে পারবে? জোরে বলেন, পারবে? পৃথিবীতে কেউ পারেনি। আজ ওপেন চ্যালেঞ্জ, কোন বেঈমান কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না। এটা একটা হাফেজি মাদ্রাসা। ও প্রিয় মুসলমান, আলোচনা একদম ফিনিশিং আলোচনা দিব, একটা কথাও আটকায় রাখবো না। শোনেন, বিশ্বনবীকে ষড়যন্ত্র করলো, বিশ্বনবীকে চক্রান্ত করলো, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। চিৎকারে দিয়ে বলেন তো, বিশ্বনবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? হাত তুলে বলেন, কে নিয়েছে? চিৎকার দিয়ে বলেন, কে নিয়েছে? আমার বন্ধুগণ, তাফসীরের ভিতরে এসেছে, একবার নয়, 2বার নয়, আল্লাহর হাবিবকে 54 বার হত্যার ষড়যন্ত্র করলো দেশীয় ভাবে। বিশ্বনবীকে বিদায় করে দিবে। আল্লাহর নবী পবিত্র মক্কার জমিনে বিশ্বনবী নামাজে দাঁড়ালেন। আল্লাহর হাবিবকে নামাজের ভিতরে উটের নাড়ি বুড়ি চাপায় দেওয়া, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চাইলো। শুধু তাই নয়, শিহাবে আবু তালেবে আমার বিশ্ব নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3 বছর বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে তায়েফের ময়দানে রক্তাক্ত করলো। শুধু তাই নয় আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মক্কার জমিনে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আবু জাহেল গর্ত তৈরি করেছিল বিশ্ব নবীকে হত্যা করার জন্য। চিৎকার দিয়ে বলেন তো, আমার ফেনীর সচেতন মুসলমান, আমার সোনাগাজীর সচেতন মুসলমান, আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর নবীকে হত্যা করতে পেরেছে? যারা বলেন পেরেছে, তাইফের ময়দানে পারে নাই। আমার ভাইরা, আমি আপনাদেরকে আলোচনা দীর্ঘ লম্বা করব না। আমি কথা দিয়েছি, যে আলোচনা শোনেন নাই ওই দিনের আলোচনা উপহার দিব। তাইফের ময়দানে বিশ্ব নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহর হাবিব, আমি 2015 সালে হজ করেছিলাম, আমার হৃদয়টা বড় কাঁদে। তাইফের ময়দানে যাব, আমার হৃদয়টা বড় কাঁদে। 90 কিলোমিটার দূরত্ব মক্কার জমিন থেকে তাইফের ময়দান, আর বিশ্ব নবী সেই তাইফের ময়দানে কোরআনের দাওয়াত নিতে গিয়েছিলেন। আল্লাহর হাবিবকে 1 গ্লাস পানি পর্যন্ত খাওয়ানো হয় নাই। নবী আমার হেঁটে হেঁটে গিয়েছিলেন। আল্লাহর হাবিবকে নির্যাতন করেছিল, পাথর মেরেছিল। আল্লাহর হাবিবকে বিদায় করে দেওয়া হয়ে দিতে চেয়েছিল। বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সেই বাবলা বাগানের নিচে দাঁড়া, বিশ্ব নবীর রক্ত শূন্য হয়ে গেল, পেট পেটে হয়ে গেল শরীরটা। বিশ্ব নবীর এত সুন্দর, এত সুন্দর ছিলেন।
উম্মে সুলাইম বলে আমার হাবিবের চেহারার, উম্মে সুলাইম আনাসের মা বলে একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকালাম, আমি দেখলাম আল্লাহর হাবিবের চেহারা চাঁদের চাইতেও সুন্দর। সেই রাসূলের রক্ত জনে দিল আল্লাহর হাবিব কান্দে আর বলে ও জায়েদ আমি বুঝি আর বাঁচবো না। জায়েদ বলে কোরআনের দাওয়াত দেবে কে? আল্লাহর হাবিব বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোরআনের দাওয়াত দিবে আলেম উলামা, আমার রূহানি সন্তান, আমার ভাইরা। জায়েদ কেন বললেন ও জায়েদ শুনে না, কোরআনের দাওয়াত দিতে গিয়া আমার মতো নির্যাতনের শিকার হবে আলিম আর উলামারা। ভাইরা আমার, যাদের খানকাতে হামলা আসে না, যাদের খানকাতে মামলা আসে না, শুধু তাই নয় বাংলাদেশে ৫৬,০০০-এর বেশি পীর আছে। আমি পীরের বিরোধিতা করি না, তবে ভণ্ড বাবাদের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বাংলায় পীরের অভাব নাই। হাই রে হাই, কি বলবো দুঃখের কথা, আজকাল না মনের ব্যথা। ওরে বাপরে সরের দ্বারা আমি বলবো হিন্দুদের শুধু মা আর মা, মা আর মা, মা আর মা। হিন্দুদের মা কালী, মা দেবী, মা সরস্বতী, আর কি মা দুর্গা। মুসলমানদের মা নাই, খালি বাবা আর বাবা। আওয়াজ না দিলে ওয়াজ করব না। কথা কোন ঠিকই না? আগলা বাবা, পাগলা বাবা, সাগলা বাবা, এই বাবা সেই বাবা, ওরে বাবা সরের দ্বারা। শুধু তাই নয়, শিকল বাবা, বিড়ি বাবা। কয়েকদিন আগে নরসিংদীতে মাহফিল করতে গেলাম, ওখানে যেয়ে শুনলাম ভোদাই সাগর। বরিশালের রাস্তার ভিতরে একটা বাবার মাজার দেখলাম, ওটা নাকি গুসা বাবা। কি বাবা? কি বাবা? কেউ হয়তো পায়খানা করতে করতে একটু বেশি কইরা দিছে, ওই জায়গা ঢাইকা দিয়া দেখছে গুসা বাবা। মানুষ বাংলার মুসলমান এতই পাগল, আর এক বাংলাদেশের নাচানাচি আর লাফালাফি একজন পাগল বাবা পাগল আছে, তার নাম হলো তাহেরি। ওরে মমতাজের ড্যান্স, মমতাজের ড্যান্সের সাথে ওর ড্যান্সই বেশি। ওরে আবার ফেসবুকে আজকে দেখলাম ও বলছে আমি নাচানাচি করি আল্লাহর জন্য, আল্লাহর পাগল। আমি বলি তুই আর তুই আল্লাহর পাগল বেলের গাছে উঠেই দেয়। কথা কোন, কথা কোন, কথা কোন? শুধু তাই নয়, ওরে বাবা কি গান গাই, নিশি রাইতে তোমার প্রেমে পাগল। কথা কোন? আমাকে মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা, আর নাচে আর নাচে। ওদের নাচ, ওদের নাচ, নাচ দেখা মানুষ পাগল হয়ে যায়। আমি বলবো ইমান ধ্বংসের জন্য বিশ্বনবী বলেছেন এমন একটি জামানা আসবে, সেই সময় হাতে যেমন আগুন রাখা দায় হয়ে যাবে, ইমান রাখাও এরকম মুসলমানদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। এই বাবারা, ওরে শিকল বাবা, ওরে বাবা আমি গেলাম শরীয়তপুরে, সেখানে গিয়ে দেখলাম কি বাবা জানেন, এখানে ওরা নেংটা বাবা, শালু বাবা, এ বাবা সে বাবা। আমি এক পীরের মাজারে গেলাম বগুড়াতে, সেখানে গিয়ে দেখলাম ওরে বাপরে কেমন করে নাচে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এগুলো বলতেই হবে, আজ ইমান নষ্ট হয়ে যাচ্ছে। কোরআনের হক কথার দাওয়াত দেওয়া হয় না, ওই নাচ দেখার জন্য, ডিজে পার্টি দেখার জন্য হাজার হাজার যুবক আছে। আমার ভাইরা, কোরআনের মাহফিল নাচের মাহফিল নয়, কোরআনের মাহফিল হলো জান্নাতি মাহফিল। আমার বিশ্বনবী জীবনের একটা বয়ান দেখান, যেই বয়ানের ভিতরে বিশ্বনবী নাচানাচি করেছিল, সাহাবায়ে কেরাম নাচানাচি করেছিল। কোথায় পাইলি? ভণ্ডর ঘরের ভণ্ড তুই, কোথায় পাইলি নাচানাচি? বাংলার মুসলমান তোদেরকে ধরলে আর ছাড়বে না। কথা বলেন ঠিক কি না? ইসলামের ক্ষতি করছে ভণ্ড পীর, ভণ্ড আলেমরাও। কিছু কিছু আলেম আছে যারা বলে হ্যাঁ রাস্তায় যাবো কেন, এ করবো কেন, তোরা তো মার খাস ঠিকই আছে, তোরা যাস। কথা কন।
আমার রাসূলের চাইতে বড় পীর সাহেব তুমি, আমার রাসূলের চাইতে বড় আলিম তুমি। আমার রাসূলকে নির্যাতন করেছিল, জান্নাতের মতো শরীর, জান্নাতি শরীরে রক্ত ঝরায়েছিল, আমার বিশ্বনবী রক্ত দিয়া রঞ্জিত করে দিয়েছিল। শুধু তাই নয়, আমাদের ইমাম আবু হানিফা রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই নয়, জেলখানায় মৃত্যুবরণ করেছে। শুধু তাই নয়, 4 মাযহাবের ইমামরা হক কথা বলার কারণে জেলখানায় গিয়েছে, বন্দী হয়েছে। শুধু তাই নয়, কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার ভাইয়েরা তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক আল্লামা সাইয়্যিদ কুতুব শাহিদ রাহিমাহুল্লাহ কালেমার জন্য জীবন দিয়েছে। বুঝতে হবে, যে কালেমার ভিতরে বাধা আসবে না সেই কালেমা হক কালেমা নয়। যে কালেমায় বাধা আসবে বেঈমানেরা ঘুরঘুর করবে। মুসা যেদিন নাজিল হয়েছিল ফেরাউন সেই দিন বিরোধিতা শুরু করেছে। ইব্রাহিম যেদিন দুনিয়ার জমিনে পুরো হক দাওয়াত দিয়েছিল সেই দিন আমার ভাইয়েরা নমরুদ পর্যন্ত বিরোধিতা করেছিল। বিশ্বনবী যেদিন দাওয়াত দিয়েছে আবু জাহেল ফেরাউন বেঈমানেরা আবু জাহেল উতবা সাইবা বিরোধিতা করেছে। বুঝতে হবে, বিরোধিতা না আসলে তুমি হক পথে নাই। কথা বলো, কথা বলবেন না কেন? আমার ভাইয়েরা হক কথা বলেই যাব, যার গায়ে লাগুক। এই আলেমরা আবার বাংলার জমিনে এই বাংলার মুসলমানের কপাল পুড়েছে। কোন দিন যেন এই বাংলায় গজব নাজিল হবে। হবে কেন জানেন? এই বাংলা পাপের বিষে বিষাক্ত হয়েছে। এই বাংলায় কোরআন হাদিস মানা হয় না। এই বাংলায় কোরআনের দাওয়াত দিলে মাহফিলে মাহফিলে 144 ধারা জারি হয়। এই বাংলাদেশে আমার ভাইয়েরা সিনেমার অনুমতি লাগে না, আমার ভাইয়েরা মেলা চালাইতে অনুমতি লাগে না। এই বাংলাদেশে মাহফিল চালাইতে লাগলে 144 ধারা হয়। কথা বলো, আল্লাহর মার দুনিয়ার বার। গাজীপুরের বুকে কোরআনের দাওয়াত দিতে গেলাম, মঞ্চের ভিতরে এক বেঈমান এসে বলছে কোরআনের মাহফিল বন্ধ করুন, কোরআনের আলোচনা বন্ধ করুন। আমি চুপ করে বসে থাকলাম। সামনে থেকে এগুলো সরায়া আমার টেবিল ধইরা ফিকে মারলো, মাইক ধইরা ফিকে মারলো, মঞ্চকে গুড়ায় গুড়া ভেঙে দিল। গুন্ডা বাহিনী এসে আমার ভাইয়েরা পুলিশের সহযোগিতায় টিয়ার শেল মেরে হাজার হাজার কোরআনের তাওহীদের জনতাকে বিদায় করে দিল। চোখের পানি আমার টপ টপ করে পড়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি বেঈমানের জন্য একটু নিদর্শন দেখাও, নিদর্শন দেখাও। আমাকে বললো, হুজুর আপনি চলে যান, আপনার কোনো সমস্যা হবে না, তবে কোরআনের আওয়াজ আর চলবে না। বলেন তো কোরআনের আওয়াজ চলবে কিনা? এক মাহফিল বন্ধ করলে হাজার হাজার মাহফিল হবে। এক আমির হামজার ওয়াজ বন্ধ করলে হাজার হাজার আমির হামজা তৈরি হবে। এক বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে বন্ধ করলে হাজার হাজার বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন তৈরি হবে। বাংলা থেকে কোরআন বন্ধ হবে না, বাংলা থেকে কোরআন বন্ধ হবে না। যারা কোরআন বন্ধ করতে চাইবে আমার আল্লাহ সময়ের ব্যবধানে ওদেরকে নিঃশেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আমি বাড়িতে চলে আসলাম। বক্তারা কিন্তু 12টা 1টা পর্যন্ত ফজর নামাজ পড়ে ঘুমাই। আমার মোবাইলে 150 বারের মতো ফোন আসলো। আমি ফোনটা ব্যাক করলাম, বলছি হুজুর আপনার গাজীপুরের তাওহীদের জনতা যে বেঈমান কাফের, যে বেঈমান আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল সেই বেঈমান এই মুহূর্তে তার 2টা পা প্যারালাইজড হয়েছে, তার 2টা হাত প্যারালাইজড হয়েছে। আমার ভাইরা, আমি বললাম আমার কাছে মাপ চাইতে হবে না, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তবে ফেরাউন যখন ওই নীল নদের ভিতরে পয়রা বলেছিলেন আমি মুসার মালিকের উপর ঈমান এনেছিলাম, আল্লাহ বলেছে এখন সুযোগ নাই, এমন সুযোগ নাই। আমার আল্লাহ সাইজ করে দিয়েছিলেন। ওই বেঈমানের 2টা পা আর 2টা প্যারালাইজড হয়ে বেঈমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই আল্লাহ আছে না নাই? এই ফেরিতে মনে হয় নাই, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই বাংলায় গজব নাজিল হবে। আজকে মাকসুদ আল আসবির আলোচনা থেকে আপনারা স্পষ্ট করে শুনে যান, এই বাংলায় একজন বেঈমান এসেছিল। এই বাংলায় কোরআন হাদিস মানা হয় না, মাদ্রাসায় কোরআন ছাত্র পড়ানো হয় না। এই বাংলায় আদর্শ মানা হয় সাকিব খানের, অপু বিশ্বাসের, শাহরুখ খানের, আমার ভাইরা নেইমার আর মেসির। কথা বলেন, কথা বলেন। ওরে ভাইরে, বাংলাদেশ, আমি খেলার বিরোধিতা করছি না, বাংলাদেশেরও বিরোধিতা করছি না। আমার একটা গান আছে, নাচো গাও বাংলার মুসলমান, নেচে গেহে জাহান্নামে যাও। ওরে বাংলাদেশ জিতার পর যুবকদের কি আশ্বাস, ওরে নাগিনী ড্যান্স হাইরে ফেসবুক রে, নাগিনী ড্যান্সের জ্বালায় থাকা যায় না, মেসি কাটিং আর নেইমার কাটিং এর জ্বালায় থাকা যায় না। এই
বাংলায় একজন ভাইরা আমার, এই বাংলাদেশে আমি বলবো শুধু বাংলাদেশে 56,000 গ্রাম আছে, 3 লক্ষ বক্তা আছে। এই বাংলাদেশে প্রত্যেক দিন মাহফিল হয়, প্রত্যেক গ্রামে গ্রামে মাহফিল হয়। মাহফিলে ওয়াজ করে কিন্তু ওয়াজ কাজে লাগে না, কথা বলেন। তবে আজকে আমি এসেছি যুবক, ওয়াজও করব ওয়াজও করব, কারণ এই দেশ পাপের বিষে বিষাক্ত হয়েছে। এই দেশে ওয়াজ আর কাজে লাগে না, এই দেশে শুধু নাচ আর নাচ, মমতাজের ড্যান্স আর ড্যান্স। মমতাজ মার্কা গান আর গান, ফাইটা যায় সিরা যায়, জবান জোড়া দেওয়ার জায়গা নাই। ওরে বাবা, মমতাজ 8টা গান গেয়ে এত কথা, কত কথা মাথার ভিতরে চাপা আছে, কোনটা বলবো? মমতাজ আমার ভাইরা বাংলার জমিনে বলছি তো গজব নাজিল হবে। এই বাংলায় কোরআন প্রেমিকরা সংসদ সদস্য না হয়ে আমার ভাইরা মমতাজকে সংসদ সদস্য বানায়া, ও ভাইরা কি বলবো দুঃখের কথা, গান গায় আর গান গায়। ও কি গান গায় জানেন? 8টা গান গেয়ে 13 লক্ষ টাকা নেয়। ও কি গান গায়? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা সেই দিন। ও জানাইতে চাই গান গাওয়া হালাল, গান গাওয়া হালাল। শাহরুখ খান রে বাংলাদেশের মুসলমান, ওরে বোকার বাচ্চা মুসলমান, বাংলাদেশে নিয়ে এসে আমার ভাইয়েরা বাংলাদেশে কোরআন প্রেমিকদেরকে নিয়ে এসে কোরআনের মাহফিল করতে অনুমতি লাগে। শাহরুখ খান বাংলাদেশে আছে, আমার ভাইয়েরা মঞ্চ দিল, আমার ভাইয়েরা এমপি মন্ত্রী ভিআইপি পার্সনরা মাটিতে বৈশা বৈশা গান শুনলো। আহ আহ কি সুন্দর গান। একজন মাইয়ারে ওই মঞ্চ থেকে ডেকে বললো, তুমি শোনো। এই মঞ্চে এসে শাহরুখ খান কপালে একটা চুম্মু হাঁকায়া দিল, চুম্মু হাঁকায়া দিয়া এবার ওরে বলল, তুমি একটা অনুভূতি বলো। এবার অনুভূতি বলল কি জানেন? আমি শাহরুখ খানের চুম্বনে আমার জীবন ধন্য হইল। জোরে নাউজুবিল্লাহ কোন, জোরে 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 আল্লাহু আকবার। এই পাপের বিষে বিষাক্ত হয়েছে। বলেন তো, এই দেশে কোরআনের দরকার আছে না নাই? এই দেশ কার? এই দেশ কার? আমার বাবার, আপনার স্বামী, কার? জোরে আওয়াজ দেন, কার? আল্লাহ, এই দেশ তোমারি দান। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, মাফ করুন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা লম্বা করব না। বিশ্ব নবীকে 54 বার হত্যার ষড়যন্ত্র করলো। আরেকবার আমার ফেনীর মুসলমান হাত তুলে বলেন তো, বিশ্ব নবীকে হত্যা করতে পেরেছে? আবু জাহেল যখন পারল না, এবার আবু জাহেল 5টা সদস্য গঠন করে আবু জাহেল একটা টিম বানায়। এবার কাফেরেরা বলল, মুহাম্মদকে হত্যা করার কি দরকার? কারণ মুহাম্মদকে হত্যা তুমি 54 বার করতে পারলা না, আর কি দরকার? আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে এবার আবু জাহেল বলল, বিশ্ব নবী মুহাম্মদকে হত্যা না করতে পারলে আমাদের ক্ষমতা টিকবে না। যেমন করে হত্যা করতে হবে, ওকে বিদেশি কায়দায় হত্যা করব, দেশীয় কায়দায় নয়। আমার ভাইয়েরা তাফসীর থেকে বলছে, শোনেন ও প্রিয় মুসলমান, মক্কার সেই সৌদি আরবের পাশে 2টা দেশ ছিল। একটার নাম হলো বাহরাইন আর একটার নাম হলো ইরান। বাহরাইনের রাষ্ট্রপতির কাছে গিয়া বলে, ও বাহরাইনের রাষ্ট্রপতি, ও বাহরাইনের রাষ্ট্রপতি, তোমার পা ধরি, আমার দেশে একটা পাগল এসেছে, তার নাম হলো আহমাদ, তার মা নাম রেখে দিয়েছেন আহমাদ, আর তার বাপ, তার আল্লাহ নাকি তার নাম রেখেছেন মুহাম্মদ। এই মুহাম্মদকে হত্যা করতে হবে। বলল কেন? কই আমার দেশে এমন পাগলাম শুরু করেছে, ওর জাদুকরি কথায় সময় পাগলের মতো হয়ে ওর প্রতি মানে মুসলমান হয়ে যায়। আমার সৌদি আরব দখল করার পর এই বাহরাইন আক্রমণ করে বাহরাইনও দখল
করবে। দয়া করে ও বাহরাইনের রাষ্ট্রপ্রধান, নাম হলো সুমামা বিন উসাইল আল হানাফি, তোমার দেশ রক্ষা করার জন্য পাগলকে হত্যা করো। আমার আজকের সোনাগাজীর মুসলমান ও নোয়াখালীর মুসলমান একবারে সার আলোচনায় চলে গিয়েছি। চিৎকার দিয়ে বলেন তো, বিশ্ব নবীকে কেউ হত্যা করতে পেরেছিল? চিৎকার দিয়ে বলেন তো, হাত দেওয়ার মালিককে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ যদি কারো হায়াত রাখে, দুনিয়ার কেউ ষড়যন্ত্র করে বিদায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 67 নম্বর সূরা, সূরা আল মুলকের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন আগে তোমাদের জীবন আমি আগে মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে জীবন সৃষ্টি করেছি। হীরা আমার ভাইয়েরা, বাহরাইনের রাষ্ট্রপতি ডাক দিয়ে বলল, ও আবু জাহেল, আমি যে মুহাম্মদকে হত্যা করব, মুহাম্মাদের একটু বৈশিষ্ট্যর কথা বলো। মুহাম্মদ কেমন, মুহাম্মদ কি বলে, মুহাম্মদ কি প্রচার করে? আবু জাহেল বলল, মুহাম্মদ যে কোরআন নামের একটা বস্তু প্রচার করে, আমার 13টা সূরা মুখস্থ আছে। আমি সেই মুহাম্মাদের কোরআনের 13টা সূরা মুখস্থ করেছি। আমি বলতে চাই, আবু জেহেলের কিন্তু সূরা মুখস্থ ছিল। আমার ভাইরা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার তো বন্ধুগণ, শুধু তাই নয়, 13টা সূরা মুখস্থ ছিল। আজকাল ডিজিটাল আবু জেহেল যারা, তাদেরও সূরা মুখস্থ থাকে। কোরআন শরীফ খতম দেয়, কোরআনে কারিমের আওয়াজ করে, চিৎকার দিয়ে বলেন তো, কোরআন পড়তে জানলেই কি মুসলমান হওয়া যায়? জোরে বলেন, কোরআন পড়তে জানলে মুসলমান হওয়া যায়। কোরআন কোন তাবিজের কিতাব নয়, কোরআন কোন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিলমুমিনিন। ও প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, এবার বলল, শোনো শোনো, মুহাম্মদ কি প্রচার করে? বলল, মুহাম্মদ কোরআন প্রচার করে। বলল, শোনাও। আল্লাহর হাবিবকে শোনায় দেওয়া হলো। এবার আল্লাহর হাবিব যে কোরআন প্রচার করে, আবু জাহেল বাহরাইনের রাষ্ট্রপ্রধানকে শোনায় দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়ে বলেন তো, কথাকার? আওয়াজ দেন না ভাই, কথাকার? আর যদি বলেন কথাকার? বাহরাইনের রাষ্ট্রপ্রধান বলল, এই কথাগুলো যদি মুহাম্মদ প্রচার করে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যাবে না, মুহাম্মদকে হত্যা করা যাবে না। আমার ভাইয়েরা পা ধরে বসলো, বলল, সৌদি আরবের অর্ধেক সৌদি আরব তোমার নামে লিখে দিব, তারপরে মুহাম্মদকে হত্যা করো। চিন্তা করলো, একটা ব্যক্তিকে হত্যা করার জন্য যদি সৌদি আরব গোটাটা লিখে দেওয়া হয়, তাহলে আমি চেষ্টা করতে পারি। মাথাটা নিচে দিকে দিল। ভাইয়েরা আমার, মাথাটা নিচে দিকে দিয়া মাথাটা উঠায়া দেখলো আমার হাবিবের নাম, আমার হাবিবুল্লাহর নাম, আমার আল্লাহ পাক আরশে আজিমের। শুধু তাই নয়, আকাশের 4টা নক্ষত্রের ভিতরে আমার বিশ্ব নবীর নাম মুহাম্মদ শব্দটি, আমার বিশ্ব নবীর নামটি সুন্দর করে দেওয়া হয়, সেই 4টা তারকার ভিতরে লিখে দেওয়া হয়েছে। চিৎকার মেরে বলল, শোনো আবু জাহেল, শোনো, তুমি যে মুহাম্মদকে হত্যা করার জন্য এসেছো, সেই মুহাম্মদের নাম দুনিয়ার জমিনে নয়,
নয়, আকাশের তারকার ভিতরে আমার আল্লাহ পাক সেই 4টা নাম আমার আল্লাহ পাক মুহাম্মদ নামটি লিখে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন তো আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে ভালোবাসেন কিনা? আওয়াজ দিয়ে বলেন তো বাসেন কিনা? আল্লাহর হাবিবের কোরআন কি দুনিয়ার জমিন থেকে বিদায় হবে? বিশ্ব নবীর সুন্নাত কি বিদায় হবে? হবে না। আল্লাহর কোরআন প্রেমিকরাও বিদায় হবে না। চিৎকার দিয়ে বলেন তো সবগুলোর মালিককে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালালের সেই তলোয়ার দেখে বুঝতে পেরেছি জিহাদের মানে হলো বাঁচতে শেখা, জিহাদের মানে হলো বাঁচতে শেখা। ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে হত্যা করার জন্য বাহরাইনের রাষ্ট্রপ্রধান লেগে পড়লো। আল্লাহ রাসূলের মাথায় একটা পাথর চেপে দেওয়া হলো দিবে। এমন মুহূর্তে আমার ভাইরা সিররুল আসারের ভিতরে এসেছে। আল্লাহর হাবিবের পায়ে জিবরাইল এসে জিহ্বাটা ঠেকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনার মাথার উপরে বেঈমান পাথর ফালাবে। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে সাউন্ড করলেন। আল্লাহ রাসূল সরে আসলেন, পাথরটা নিচে পড়লো। সুমামা আমার ভাইয়েরা এই ক্ষোভে 9 জনকে হত্যা করে দুনিয়া থেকে রাসূলের 9 জন জলিলুল কদর সাহাবীকে হত্যা করলো, হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। শুধু তাই নয়, রাসূল তাদেরকে এক সময় গ্রেফতার করে নিয়ে এসে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পিলারের সাথে বেঁধে দিল, দিয়ে বলল ইসলাম জঙ্গিবাদী সাপোর্ট করে না। আওয়াজ দেন ভাই। ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাউকে কটাক্ষ করে কথা বলে না, ইসলাম কাউকে ধরে না, তবে ইসলামের গায়ে আঘাত করলে বেঈমানদেরকে কেউ ছাড়ে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী বলেন সুমামা, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনলেন কেমন? বলে তুমি যেদিন আমাকে মারার জন্য মাথার উপরে সেই পাথরটা দিয়েছিলা, তখন আমি কি করেছিলাম? আমার আল্লাহ পাক তোমার চেহারাটা দেখাইছে, তুমি আমার 9 জন জলিলুল কদর সাহাবীকে হত্যা করেছো, তোমার বিচার কি হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, ওয়া কাতাবনা ইন্নান নাফসা বিন নাফসি, জানের বদলে জান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কি বিচার হবে তোমার বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে 9 টুকরা করলেও এর প্রতিশোধ উঠবে না, উঠবে না। আল্লাহর হাবিব বললেন, তুমি কি দুপুরের খাবার খেয়েছো? আমি বলবো ইসলাম মানবতার জন্য কাজ করেছে, ইসলাম কাউকে আঘাত করে। আওয়াজ দিয়ে বলেন করে। ইসলাম কাউকে আঘাত করেনি। আল্লাহর হাবিব বললেন, সুমামা তুমি কি দুপুরের খাবার খেয়েছো? সুমামা বললেন, সকাল 10টার দিকে আপনার আবু বকর আমাকে ধরে নিয়ে এসেছে। ওমর তো বারবার যায়, ওমর বারবার যায়। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন, এই বেঈমানদেরকে হত্যা করব। 9 জন জলিলুল কদর সাহাবীকে হত্যা করেছে, 9 জন জলিলুল সাহাবীকে হত্যা করেছে। ওমরকে বললেন, থামো থামো ওমর, বিচার ওদের হবে। বলে তোমরা কি খেয়েছো? বলো না। সবাইকে দায়িত্ব দিলেন সাহাবায়ে কেরাম, এই সকলকে বন্দীদেরকে খাওয়াও। আল্লাহর হাবিব সুমামার দায়িত্বটা নিলেন। ভাইরা আমার, আল্লাহর হাবিব আয়েশাকে বললেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তেমন কোনো খাবার নাই, তবে 1 গ্লাস দুধ আছে। আমার বড় ক্ষুধা লেগেছিল, আমি দুধটার দিকে যখন তাকাচ্ছিলাম তখন দেখলাম আমি দুধের ভিতরে আপনার ক্ষুধার্ত চেহারাটা ভেসে উঠেছে।
আমি দুধটা রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপর আবার যখন তাকাচ্ছিলাম আবার খাবো, দুধটা দেখলাম আবার আপনার চেহারা, সেই দাওয়াত দিয়ে আপনি ক্ষুধার্ত হয়েছেন, মনে করলাম দুইজনে একসাথে খাবো। ইয়া রাসূলুল্লাহ, আসেন দুইজনে একসাথে খাই। আল্লাহর হাবিব বললেন, একজন বন্দী হয়েছে, ওই বন্দীকে খাওয়াতে হবে, আমার দায়িত্ব, তুমি দুধটা দাও। আল্লাহর হাবিব দুধটা নিয়ে গিয়ে সুমামাকে বলছে, সুমামা দুধটা খাও। সুমামা বলছে, দুধ খাবো না, তুমি আমাকে মুহাম্মদ, তুমি আমাকে দুধ খাওয়ায়া মেরে ফেলে দিতে চাও, তুমি বিষ পান করাইতে চাও। আল্লাহর হাবিব বলেন, তোরে বিষ পান করাইতে হবে না, আমার ওমরকে বললে তোরে কচু কাটা করে দিবে। এমন ওমর দরকার আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার বললো, সুমামা ওয়াল্লাহি বিল্লাহি ফিল্লাহি, আমি আমার আল্লাহর কসম করে বলছি দুধের ভিতরে কোনো বিষ মিশাইনি। আমি রাসূলও খাইলাম। আল্লাহর হাবিব এক চুমুকে সুমামার মুখে ধরলে, হাইরে আদর্শ, কোন আদর্শ ধরবেন, কোন আদর্শের পিছে ছুটবেন? আল্লাহর হাবিবের আদর্শের পিছে ছুটতে হবে। যে রাসূল 9 জন জলিলুল কদর সাহাবীকে হত্যা করেছিলেন, তাকে দুধ পান করায় দিয়েছে। যে বন্দীকে আজকাল মুসলমান বন্দী হলে খাবার তো দূরের কথা, রিমান্ডে নিয়ে গোপন অঙ্গ পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমার হাবিবের চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের চরিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র। সেই চরিত্রের অনুসরণ করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন। সুমামা কালিমা পড়ে মুসলমান হলেন। আর নয়, সামনে বাড়াবো না, আপনারা কষ্ট পাবেন।